আপনি যা দেখছেন সেটা হয়তো সত্যি নয়। আপনি ভাবছেন এটা একজন কিংবদন্তির শেষ অধ্যায়ের গল্প, একজন বৃদ্ধ যোদ্ধার শেষবারের মতো তলোয়ার তোলার গল্প। আপনি ভাবছেন লিওনেল মেসি 2026 বিশ্বকাপে নামছেন শুধু ভালোবাসার জন্য, খেলার জন্য, হয়তো আরেকটি ট্রফির জন্য। কিন্তু এই গল্পের পেছনে যদি অন্য একটি গল্প থাকে, যদি এই শেষ নাচ, এর পুরো চিত্রনাট্য লেখা হয়ে থাকে বোর্ডরুমে, মাঠে নয়, যদি মেসির এই যাত্রা শুধু একটি মানুষের স্বপ্ন নয় বরং কোটি কোটি ডলারের একটি সুচিন্তিত ব্যবসায়িক পরিকল্পনা হয়। স্বাগতম বিং ইনসাইডে। আজ আমরা সরাবো সেই পর্দা যার আড়ালে লুকিয়ে আছে ফুটবলের সবচেয়ে বড় কর্পোরেট মিথ। প্রস্তুত থাকুন, কারণ এরপর আপনি মেসিকে আগের মতো দেখতে পারবেন না। পরিকল্পিত রূপকথা লাস্ট ড্যান্স কে লিখেছেন? 2022 সালে কাতারে বিশ্বকাপ মেসি জিতলেন। সেটা ছিল সত্যিকারের আবেগ, সত্যিকারের কান্না, সত্যিকারের বিজয়। কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো আরেকটি খেলা। এবারের খেলায় মাঠ স্টেডিয়ামে নয়, বোর্ডরুম। প্রশ্ন করুন নিজেকে, ইন্টার মিয়ামিতে মেসির যোগ দেওয়াটা কি শুধু একটি ফুটবল সিদ্ধান্ত ছিল? ভাবুন, প্রশ্ন করুন নিজেকে, ইন্টার মিয়ামিতে মেসির যোগ দেওয়াটা কি শুধু একটি ফুটবল সিদ্ধান্ত ছিল? ভাবুন, 2023 সালে মেসি ইন্টার মিয়ামিতে গেলেন। সেই চুক্তির সাথে জড়িত ছিল অ্যাপল টিভি প্লাস, কারণ মেজর লিগ সকারের সম্প্রচার সত্ত্ব তখন অ্যাপেলের হাতে। চিন্তা করুন, একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম যখন একটি ফুটবল লিগের সাথে চুক্তি করে, তখন তাদের সবচেয়ে বড় দরকার কি? দর্শক, সাবস্ক্রাইবার, কন্টেন্ট। আর মেসি মানেই বিশ্বের যে কোনো প্রান্তের কোটি কোটি চোখ। ইন্টার মিয়ামির চুক্তির ভেতরে একটি অলিখিত শর্ত ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন, মেসিকে 2026 পর্যন্ত সক্রিয় রাখতে হবে, কারণ 2026 বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়, আর আমেরিকায় মেসির পরিচিতি মানেই ব্যবসা। ফিফা চাইছিল উত্তর আমেরিকায় ফুটবলের বাজার বড় করতে, অ্যাপল চাইছিল সাবস্ক্রাইবার, অ্যাডিডাস চাইছিল জার্সি বিক্রি, আর সবার জন্য একটাই উত্তর, মেসি। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? অ্যাডিডাসের হিসাব, একটি মানুষ একটি বাজার। অ্যাডিডাস এবং মেসির সম্পর্ক শুধু স্পন্সরশিপ নয়, এটা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। প্রতিটি বিশ্বকাপে মেসির উপস্থিতি অ্যাডিডাসের জন্য মানে কোটি কোটি ডলারের জার্সি বিক্রি, মানে বিজ্ঞাপনের রাজত্ব, মানে ব্র্যান্ড ভ্যালু। 2022 সালে কাতার বিশ্বকাপে মেসির জার্সি ছিল বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া খেলাধুলার পোশাক। এবার ভাবুন, 2026 সালে যদি মেসি না থাকেন, তাহলে সেই বিক্রি কতটা কমবে? আডিডাসের হিসাব তাই পরিষ্কার, মেসি যতদিন মাঠে ততদিন ব্যবসা। তাই তারা চান মেসি 2026-এ থাকুক, ফিট থাকুক, মাঠে নামুক। কিন্তু এখান থেকেই একটা নৈতিক প্রশ্ন উঠে আসে। একজন 38 বছর বয়সী মানুষ, যিনি হ্যামস্ট্রিং চোটে ভুগছেন, যিনি বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন, তার শরীরের কথা না ভেবে কর্পোরেট স্বার্থের জন্য তাকে মাঠে নামানো কতটা নৈতিক? যখন একটি মানুষ একটি পণ্যে পরিণত হয়, তখন তার ব্যথার কথা কে মনে রাখে? ফিটনেস আতঙ্ক সত্যিটা কি? এবার আসি সেই খবরে যা সবাইকে চমকে দিয়েছে। ফিলাডেলফিয়ার ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচ চলছিল, মেসি হঠাৎ বাম পায়ের পেছনে হাত দিলেন, সোজা টানেলের দিকে হাঁটা দিলেন। চোট, বাম হ্যামস্ট্রিং এর অতিরিক্ত পেশি চাপ। ইন্টার মিয়ামির মেডিকেল টিম নিশ্চিত করেছে এই চোট তার বিশ্বকাপের প্রস্তুতিতে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। কিন্তু তারপরেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোয়ারি মেসিকে 26 সদস্যের চূড়ান্ত দলে রেখেছেন। এখানে প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ ফুটবলীয়, নাকি এর পেছনেও চাপ আছে? আর্জেন্টিনা 16 জুন আলজেরিয়ার বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে। দল প্রাণপণ চেষ্টা করছে মেসিকে সেই ম্যাচের জন্য প্রস্তুত করতে। কিন্তু হ্যামস্ট্রিং চোট ফুটবলের সবচেয়ে বিপজ্জনক চোটগুলোর একটি। তাড়াহুড়া করে মাঠে নামলে আরো বড় ক্ষতি হতে পারে। তাহলে কি মেসির শরীর এখনো সিদ্ধান্ত নিচ্ছে, নাকি স্পন্সরদের ক্যালেন্ডার? এই প্রশ্নের উত্তর যে যাই দিক, এটা পরিষ্কার যে মেসির ফিটনেস এই মুহূর্তে একটি কর্পোরেট সমস্যাও বটে। ইতিহাসের টানাটানি, রেকর্ড বনাম বাস্তবতা।
এবার একটু থামুন, মেসির সংখ্যাগুলো দেখুন। যদি তিনি 2026 বিশ্বকাপে খেলেন, তিনি হবেন ষষ্ঠবার বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার। ইতিহাসে এমন কেউ নেই। মিরোস্লাভ ক্লোজের বিশ্বকাপে সর্বোচ্চ 16 গোলের রেকর্ড তিনি ধরতে পারেন। বিশ্বকাপ ফাইনাল গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের রেকর্ড তৈরি হতে পারে। এই সংখ্যাগুলো সত্যি, এই সম্ভাবনাও সত্যি। কিন্তু এই রেকর্ডগুলো কি মেসি নিজের জন্য চান, নাকি এই রেকর্ডগুলোই কর্পোরেট দুনিয়ার সবচেয়ে বড় বিপণন উপহার? ভাবুন, মেসি ষষ্ঠ বিশ্বকাপ ইতিহাস গড়লেন। এই শিরোনামটি বাণিজ্যিক মূল্য কত? ফিফা এই শিরোনামের জন্য কি দিতে প্রস্তুত? অ্যাডিডাস এই মুহূর্তটিকে ঘিরে কি ধরনের বিজ্ঞাপন প্রচার করবে? অ্যাপল টিভি এই ম্যাচটি স্ট্রিমিং করে কত নতুন সাবস্ক্রাইবার পাবে? সংখ্যাগুলো মেসির হলেও মুনাফাটা অন্যদের। ভূ রাজনীতি আরেকটি জটিল স্তর। 2026 বিশ্বকাপ হচ্ছে উত্তর আমেরিকায়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। কিন্তু এই টুর্নামেন্টকে ঘিরে শুধু ফুটবলের উত্তেজনা নেই, আছে রাজনৈতিক উত্তেজনা। বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমেরিকার ভিসা নীতি, নিরাপত্তা, উদ্বেগ এবং ভ্রমণ বিধিনিষেধ নিয়ে ব্যাপক আন্তর্জাতিক উদ্বেগ চলছে। এত বড় একটি বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনে এই ভূ রাজনৈতিক জটিলতা একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। এই প্রেক্ষাপটে মেসির উপস্থিতি আরও বহুগুণ হয়ে উঠেছে। কারণ মেসি রাজনীতির উপরে, তিনি পতাকার উপরে, তিনি সীমানার উপরে। মেসি মানেই একটি নিরপেক্ষ আকর্ষণ, যা যে কোনো দেশের মানুষকে স্টেডিয়ামে টেনে আনতে পারে। ফিফা এটা জানে, আমেরিকার আয়োজকরাও এটা জানে। তাই মেসিকে 2026-এ রাখাটা কেবল ফুটবলীয় সিদ্ধান্ত নয়, এটা একটি কৌশলগত ভূ রাজনৈতিক এবং বাণিজ্যিক প্রয়োজনও। প্রশ্ন হলো, মেসি কি জানেন? এই পুরো বিশ্লেষণের মাঝখানে একটা প্রশ্ন থেকে যায়, মেসি নিজে কি এসব কিছু জানেন? হয়তো জানেন, হয়তো জানেন না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, মেসি একজন মানুষ, একজন বাবা, একজন স্বামী, একজন সন্তান। তার বাম হ্যামস্ট্রিং ব্যথা করছে, তার শরীর বলছে থামো, কিন্তু তার চারপাশে কোটি কোটি ডলারের স্বার্থ বলছে চলো। এই দুটো কণ্ঠস্বরের মাঝখানে একজন 38 বছর বয়সী মানুষ আছেন, যিনি হয়তো শুধু আরেকটি বার সবুজ মাঠে দৌড়াতে চান, বল পায়ে নিতে চান, গোল করতে চান। সেই আকাঙ্ক্ষাটা সত্যি, সেই ভালোবাসাটা সত্যি। কিন্তু তার সেই সত্যিকারের আকাঙ্ক্ষাকেই ব্যবহার করে কর্পোরেট দুনিয়া তৈরি করেছে একটি মিথ, একটি পরিকল্পিত রূপকথা। এটাই সবচেয়ে বড় বিড়ম্বনা। আইকন নাকি পণ্য, সিদ্ধান্ত আপনার। এখন আপনার সামনে দুটি দৃষ্টিভঙ্গি। প্রথমটি হলো রোমান্টিক দৃষ্টিভঙ্গি। মেসি একজন কিংবদন্তি, তিনি শেষবারের মতো বিশ্বকাপে নামছেন। এটা ফুটবলের ইতিহাসের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি। তার প্রতিটি পদক্ষেপ উপভোগ করুন, কারণ এই মুহূর্ত আর ফিরবে না। দ্বিতীয়টি হলো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। এই শেষ অধ্যায় একটি পরিকল্পিত আখ্যান। এটা ফিফা, অ্যাডিডাস এবং অ্যাপেলের যৌথ বিনিয়োগ। মেসির প্রতিভা এবং আবেগকে পুঁজি করে তৈরি করা হয়েছে একটি বৈশ্বিক বিপণন প্রচারণা। আমরা যখন কাঁদছি, তখন তারা গুনছে। কোনটি সত্য? সম্ভবত দুটোই। মেসির আবেগ সত্যি, তার ভালোবাসা সত্যি, কিন্তু সেই সত্যিকে ব্যবহার করে যে কর্পোরেট যন্ত্র চলছে, সেটাও সত্যি। আমার প্রশ্ন হলো, আমরা কোন গল্পটা দেখতে চাই? লিওনেল মেসি হয়তো 2026 বিশ্বকাপে ইতিহাস গড়বেন, হয়তো ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন, হয়তো রেকর্ড ভাঙবেন, হয়তো আর্জেন্টিনাকে শিরোপাও দেবেন। আর তখন সারা পৃথিবী কাঁদবে। কিন্তু সেই কান্নার সাথে মিশে থাকবে বোর্ডরুমের হাসি। বিং ইনসাইড বিশ্বাস করে, মহান ব্যক্তিত্বকে ভালোবাসুন, কিন্তু তাদের ঘিরে গড়ে ওঠা মিথকে প্রশ্ন করুন। কারণ যখন আপনি প্রশ্ন করেন, তখনই আপনি সত্যিকারের দর্শক। না হলে আপনিও সেই বাজারের একটি সংখ্যা মাত্র। গভীরভাবে ভাবুন, সমালোচকেরা চোখে দেখুন, কৌতূহল নিয়ে বাঁচুন। এটাই বিং ইনসাইড, যেখানে প্রতিটা গল্পের পেছনে আরেকটি গল্প আছে।